মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাবলি পার্কে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দমনে গণহত্যার অভিযোগ এনে এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে 4 মার্চ ছাত্রদল অর্গানাইজেশন ইউকের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস রহমান রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অর্ধশতাধিক নেতাকর্মী মুখে লাল কাপড় বেঁধে ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নাইজেরিয়ান কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ ও মানবাধিকার কর্মী কোকো সানচেন। The students of Bangladesh in the UK, I am sorry for what is going on. I am really feeling your pain. I'm part of this pain because currently in Nigeria, we are also facing the same situation. এর আগে গতকাল সোমবার ব্রিটিশ পার্লামেন্টে এবং 10 ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে নিয়ে কমিউনিটিতে ছিল বাড়তি টেনশন, আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনার। যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রিটিশ পার্লামেন্টের সামনে। এতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি ছিল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সরব উপস্থিতি। সমাবেশ থেকে বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে ছিল মানুষের ঢল। এই সমাবেশ থেকে সোচ্চার কণ্ঠে কোটা আন্দোলনে প্রায় 150 জনের প্রাণহানি এবং বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মী গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। কোটা সংস্কারে হাজার হাজার মানুষকে আজকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের ফ্যামিলির সাথে সমবেদনা প্রকাশ করছি এবং আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে বিদেশে যারা এই দেশের পক্ষে ন্যায্য আন্দোলন করবে আমরা তাদের পাশে থাকব। ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিসের সামনে এসেছি বিক্ষোভ সমাবেশে। আজকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজকের এই সমাবেশ। আমরা স্মারকলিপি আগামী সপ্তাহে দেব। ইতিমধ্যে আমরা তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর সাথে আমরা স্মারকলিপি দেব। আজকে বিক্ষোভ সমাবেশ, আমাদের কর্মসূচি কন্টিনিউ আছে, শেষ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও যুক্ত ছিল এই প্রতিবাদ সমাবেশে। পৃথক দুটি সমাবেশকে ঘিরে ব্যস্ততম সেন্ট্রাল লন্ডন বাংলাদেশের চলমান অস্থিরতার উত্তাপ ধরে রাখলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই দলের এই বৃহৎ শোডাউন। ডেস্ক রিপোর্ট, আই মিডিয়া, লন্ডন।